পোশাক স্বরূপ। পৃথিবীতে আপনি এক ভরি সোনার অলংকার কিনতে যাবেন, কোন জুয়েলারি দোকানে গেলে আপনাকে কমের উপরে 1 লাখ টাকা দরকার। দুনিয়ায় কত দামি দামি বস্তু আছে, আল্লাহ দয়াময় কেন পোশাকের সঙ্গে তুলনা করলেন? নিশ্চয়ই এর ভিতরে শিক্ষা আছে, একটু জানা দরকার আছে না নেই? আছে না? পৃথিবীতে মানুষ যা পোশাক হিসেবে ব্যবহার করে, পোশাকের উল্টো সোজা আছে না নেই? উল্টো সোজা সব করে একটা পোশাক কিনলেন, একবার পরলেন, নতুন পোশাক বাড়ি গিয়ে দেখছেন উল্টে আছে, ফেলে দেবেন না পুড়িয়ে দেবেন? সোজা করে আল্লাহ কথাগুলো কিভাবে মানুষকে বোঝাতে দেখুন, যে স্বামী স্ত্রী পোশাক স্বরূপ, স্ত্রী স্বামীর পোশাক স্বরূপ। অনেকের জন্য যদি স্বামীর কাছে স্ত্রী আর স্ত্রীর কাছে স্বামীর জীবনটা ওলট পালট মনে হয়, সোজা করে দিন। কি করে নিন? সোজা করে যতই রাগী মানুষ হোক, বলে রাগ করে ভাত খাবো না, বাড়ি থাকবো না, তোর সঙ্গে কথা বলবো না, রাগ করে কেউ বলেছে আজ থেকে পোশাক করবো না? আমার কথা কি বুঝতে পারছেন? পোশাক এমন একটা জিনিস যার উপরে রাগ করে তার থেকে আলাদা হয়ে থাকাটা সহজ হয় না, খুব জটিল একটা কাজ। কথা ঠিক না ঠিক? এত কিছুর উপর রাগ করে, পোশাকের উপর রাগ করে মানুষ আলাদা হয়ে থাকবে। ঠিক পোশাকটাকে যেমন রাগ করে আলাদা হওয়াটা খুব কঠিন, আলাদা হলেই ইজ্জত আবরু নষ্ট হয়, ঠিক আল্লাহ স্বামী স্ত্রীর সম্পর্ক বোঝাচ্ছেন পোশাকের ন্যায়। এমন একটা সম্পর্ক, ভরা যৌবন জীবনের সম্পর্ক যদি ঠিক না রাখো, তাহলে তোমাদের জীবনে যৌবন জীবনের পবিত্রতাও বজায় থাকবে না। কথা কি বুঝতে পারছেন? কত চমৎকার করে আল্লাহ বোঝাচ্ছেন স্বামী স্ত্রীর পোশাক স্বরূপ।